নমস্কার, কেমন আছেন সবাই? ভিল স্টোরি উইথ ঋষুরাজ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি দোল পূর্ণিমার পার্ট 2 নিয়ে। ঋষু আর আমার দুজনেরই জ্বর হয়েছিল বলে আমি কিন্তু অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দোল উৎসব থেকে এসেই কিন্তু ঋষু একটু খেলা করছিল, আর সন্ধে হতে না হতেই ঝড় বৃষ্টির আভাস দিচ্ছিল। তাই আমরা সবাই চলে গেলাম হোলি জ্বালাতে। মেদিনীপুরে কিন্তু ন্যাড়াপোড়াকে হোলি বলে। আপনাদের ওখানে ন্যাড়াপোড়াকে কি বলে কমেন্টে জানাবেন। কিন্তু আর একটা কথা তো বলাই হয়নি, মেদিনীপুরে যেদিন দোল উৎসব হয় ওই দিনই কিন্তু ন্যাড়া পোড়ানো হয়। চলুন দেখা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হোলি জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ শুকনো পাতা খড় থাকে তো, তাই ভিজে যাওয়ার সময় আলু বেগুন মেইনলি নিম পাতা এগুলো কিন্তু খেতেই হয়, তাতে নাকি অ্যালার্জি হাম বসন্ত হয় না। ছোটবেলা থেকে এসব নিয়মই শুনে আসছি। এই দেখুন আমাদের হুলিতে কিন্তু অলরেডি আগুন ধরে গেছে আর সবাই খুব মজা করছিল, আর এই তার মধ্যে মধ্যে কিন্তু খুব বিদ্যুৎ চমকা ছিল। ওই দেখুন পাশের বাড়িতেও হুলিটা জ্বালিয়ে দিল, কিন্তু কারণ বৃষ্টিতে ভিজে যাবে তাই। কি সুন্দর দেখতে লাগছে তাই না? আমরাও ছোটবেলায় এসব করতাম, খুব আনন্দ হতো। এখন সংসারের চাপে ছেলেবেলাগুলো কোথায় হারিয়ে গেছে। যাকগে, তারপর বৃষ্টি পড়ছিল বলে আমি আর ঋষু বাড়ি চলে এসেছিলাম, আর ওরা কিন্তু ওখানেই ছিল, কারণ সব আলু বেগুন আর নিম পাতা পুড়িয়ে নিয়ে আসবে আর সবাই সেটা একসঙ্গে মিলে ভাগ করে খাবে। তারপর রাতের জন্য একটু সিমাই আর রুটি বানালাম, আর সকালের একটু কুমড়ো তরকারিও ছিল, সেই দিয়েই ডিনার সারলাম। তারপর ঘুমাতে গিয়ে ঋষু কিন্তু খুব দুষ্টুমি করছিল। অনেক রাত করেই ঋষু সেদিন ঘুমিয়েছিল। ঋষুর মিষ্টি হাসি দিয়েই এখানেই এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।